নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি লাউ নিয়ে চলে এসেছি, কচি লাউ। আজকে লাউ ভেটকি বানানোর জন্য আপনারা দেখুন আমি রান্নাটা কেমনভাবে করব, দেখতে থাকুন। বন্ধুরা, লাউ ভেটকিটা বানানোর জন্য ভেটকি মাছটা নুন হলুদটা মাখিয়ে নেব। ভেটকি রান্নাটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে নিচ্ছি, মাছের মাথাটা ভেজে নেব। সর্ষের তেলেই হবে রান্নাটা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে নেব। ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথার নতুন ভাজতে থাক, আমি লাউটা কেটে নেব রান্নার জন্য। এবার লাউটা আমি এরকম ঝিরি ঝিরি করে কেটে নেব। মাথাটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। ফোড়ন দিয়ে নেব, কিন্তু মেথিটা ফোড়ন দিয়ে আমি কিন্তু তুলে দেবো। শুধু মেথির গন্ধটা নিতে হবে, মেথিটা গালে পড়লে ভালো লাগবে না। এর গন্ধটা খুব সুন্দর, কিন্তু গালে পড়লে মেথিটা ভালো লাগে না খেতে। মেথিটা ভেজে আমি কিন্তু ফেলে দিয়েছি গন্ধটা নিয়ে। এবার তেজপাতা, শুকনো লঙ্কা আর আদা বাটাটা দিয়ে দেবো। এই তেলে আদা বাটাটাও দিয়ে দেবো অল্প করে, ভালোভাবে নাড়িয়ে নেব। আমি কিন্তু লাউটা কাটার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি। লাউ কেটে ধুইতে নেব। 1 চামচ নুন দিয়ে দেবো, দিয়ে এটা চাপা দিয়ে দেবো, জলটা উঠে যাবে। লাউটা জল উঠে গেছে, এই লাউর মাঝখানে হলুদটা দিয়ে দেবো। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ব্যবহার করছি না, লাউতে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়াই যায় না, আপনারা জানেন। আর এই কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেবো এরপরে। তো আমার দেওয়া হয়ে গেছিলো আগে, এবারে ভালোভাবে ঘেঁটে দেবো। কচি লাউ সিদ্ধ হয়ে গেছে পুরো একদম, দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়িয়ে দেবো। মাথাটা কিন্তু খুন্তি দিয়ে একটু ভেঙে দিতে হবে, কারণ গোটা মাছে মাথা থাকলে তো ভিতরে নুন ঝাল কিছু ঢুকবে না। বন্ধুরা, পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবো। চিনি তো লাউতে না দিলে ভালো লাগে না, টেস্টটা আসে না। বন্ধুরা, আমার রান্নাটা প্রায় শেষা মতো হয়ে এসছে। এর উপর দিয়ে আমি আদাটা ছড়িয়ে নেব, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার লাউ ভেটকি রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটি পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।